أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 15। এই সবক নাম্বার 15 আমরা কি পড়বো? ইজহার। সবক নাম্বার 15 ইজহার। এবার এখানে নিচে কি বলছে দেখেন, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। চারটি কায়দা কি কি? এটা কিন্তু ভালোভাবে ইয়াদ করবেন, নাহলে মনে থাকবে না। এখানে এইটা একটা এই যে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা বলা হয়েছে, এর মধ্যে একটা আসবে এই উম, সবক নাম্বার 15। বাকি এর পরে আরো তিনটে আসবে এর পরে পরে সবকে। সেই জন্য এখানে এই চারটি চারটি কায়দা কি কি, এটা ভালোভাবে মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, বুঝে মুখস্থ করতে হবে যে কোন কায়দাটা কাকে বলে। প্রথম কায়দা কি? ইজহার। তারপরে ইখফা। তারপরে ইকলাব। তারপরে ইদগাম। তাহলে তানবিন নুন সাকিনের চারটি কায়দা। চারটি কায়দার মধ্যে প্রথম নাম্বার হলো ইজহার। তারপরে ইখফা। তারপরে ইকলাব। তারপরে ইদগাম। তো বাকি তিনটা আমি ছেড়ে দিলাম। আজকের আমাদের সবাইকে যখন বাকি তিনটে আর তিনটে সবক আসবে, তখন ওগুলো বোঝাবো যে কোনটা কাকে বলে। আজকের যে সবাইকে আমাদের কি পড়াবে? শুধু ইজহারটা, শুধু এই এক নাম্বারটা। এক নাম্বার সবকটা আমাদের আজকে পড়া হবে। ইজহার কাকে বলে? দেখেন নিচে বলছেন যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর। 6টি অক্ষর কি কি, এটাও ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে আপনারা যখন পড়ার সময় হয়তো এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটা আসে, কিন্তু আপনি এখানে যেভাবে পড়ার নিয়ম সেইভাবে পড়ছেন না। সেই জন্য এটা মুখস্থ করা জরুরি। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকের 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা আর গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে বলছে, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে পড়তে হবে। এই যে হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে যদি কোনো একটা হরফ তানবিন কিংবা নুন সাকিন, এর আগে বলেছিলাম তানবিন কাকে বলে। তানবিন হচ্ছে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। এই তানবিনের পরে যদি এই কড়া অক্ষরের মধ্যে কোনো একটা আসে, তাহলে বিনা গণনায় পড়তে হবে, কোনো গণনা করা যাবে না। কিংবা নুন সাকিনের পরে যদি আসে, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে সে তাকে নুন সাকিন বলে। নুন আর সাকিন, নুন সাকিন। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির মধ্যে 6টি অক্ষরের মধ্যে কোনো একটা এলে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গণনায় জাহির করে পড়তে হবে। এবার দেখেন অনুশীলনীতে এখানে আপনাদের বিস্তারিত বোঝানো হয়েছে। যেমন, তাহলে এখানে কি বলেছে ভালো করে এটা খেয়াল রাখবেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে বলা হয়েছে এ মান আদিনা। এই মান আদিনা এখানে নুন সাকিন এসে, তানবিন আসলে নুন সাকিন এসে, এটা হচ্ছে নুন সাকিন। নুনের উপরে সাকিন আছে মানে নুন সাকিন। আর নুন সাকিনের পরে এই হরফে হালকির মধ্যে কি এসছে? হামজা। হামজা আসল রূপে আসেনি, কিন্তু অন্য রূপে তো এসছে। আলিফের উপরে যখন আলিফ, খালি আলিফের যখন জাবাজের পেশ হয়, সেটা হামজা ধরা হয়। তাহলে এটা হামজা এসছে। তাহলে এটা পড়বেন কেমন ভাবে? মান আদিনা। এখানে জি, এখানে আসলে উদ্দেশ্য হলো এটাই আপনাদের বোঝানো যে মান বলে যেন গণ্যা না করি। এখানে বলছে বিনা গণ্যায়, এতে পাচ্ছেন, বিনা গণ্যায় জাহির করে, মানে পুরোপুরি প্রকাশ্য করে তাড়াতাড়ি পড়তে হবে। টানও দেবে না, মান বলে গণ্য করবেন, টানও দেবে না। সেই জন্য পড়বেন মান আদিনা। মান আদিনা, এটা তো আপনারা পড়লেন। বানান কেমন করবেন? বানান তো বলা হয়েছে যে প্রথম থেকে বলে আসছি যে যখন বানান করবেন একটা আরেকটা সঙ্গে সবসময় সবসময় মিলাবেন। যেমন মিম, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, এটার সঙ্গে জুড়ে গেল, এটার সঙ্গে গিয়ে জুড়ে গেল মান আ। দাল জের দি, মান আদি। নুন জবর না, মান আদিনা। তাহলে এর পড়া নিয়ম কি হলো? যে তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে,
তাহলে বিনা গন্যা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আসলে ইজরা এটাই। তাহলে এবার ইজরা কেমন করবেন? ইজরাটা শোনেন। মিমের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, নুন সাকিন, নুন সাকিনের ডান নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে, নুনের আওয়াজকে বলবেন না, শুধু নুনের আওয়াজকে বা সাকিনের আওয়াজকে বলবেন না, নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ভালোভাবে বুঝে নেন, ভালোভাবে বুঝে নেন। তাহলে এখানে এই ইজরাটা কি হবে? তানবির নুন সাকিন ইজরা, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে লেখা আছে দেখেন, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজরা হলো এটুকাই, এর ইজরা এইটুকাই, এখান থেকে এইটুকাই ইজরা এর, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এটা মান আদিনা হলো। তারপরে ইজরা তো আপনাদের জানা আছে, হামজার উপরে যাওয়া, যাবার টিকল হারাকাত, জাল নিচে যে জের হারাকাত, নুনের উপরে যাবার, যাবার হারাকাত হারাকাত, এর ইজরা জানা আছে। তারপর হচ্ছে কিতাবুন হাকিমুন, কিতাবুন বলে এখানে গণ্য না করি আমরা, এখানে কিতাবুন গণ্য করে দিলে পড়াটা ভুল হবে। তাহলে গণ্য কেন করবো না? যদি বলা যায় গণ্য কেন হবে না, তখন আমাদের বলতে হবে, যদি এখানে হয়তো আপনি পড়লেন কিতাবুন হাকিমুন, এবারে কেউ বললো যে এখানে যে আপনি গণ্য করলেন না, কেন করলেন না, তখন আপনাকে কায়দারা কায়দারা বলতে হবে যে নুন, এই এটা তো নুন সাকিন, এটা তানবিন, দুজাবার দুজে দুপেশ তানবিন, বলবেন যে দুপেশ তানবিনের পরে, দুপেশ বলতে হবে না, ডাইরেক্ট তানবিন বললে হবে। তানবিনের পরে হরফে হালকির হা এসছে, দেখেন এটা হরফে হালকির হা, এই হা। হুম, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই আপনি গণ্য করেননি, তাড়াতাড়ি পড়েছেন। এটা হলো আসল কায়দা। তাহলে কায়দা কি হলো? তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে, এটা বলতে হবে এরকম। 6টি অক্ষর কি কি সেটা আগে মুখস্থ করে নিবেন, হামজা হা, আইন হা, গইন খ। তাহলে এখানে 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এটা ইজরা কেমন করবেন? কাব জের কি বানান, কাব জের কি, তা, আলিফ জবর তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, হা জবর হা, কিতাবুন হা, কাফ ইয়া জের কি, কিতাবুন হাকি, মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। এবারে এখানে ইজরা কেমন হবে? কাপের নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপর দুপাশের তানবিন, তানবিনের পরে এখানে যখন এখানে একটা কায়দা ফিট হচ্ছে, তাহলে আমি আগে কি পড়েছিলাম, বাইরেও দুপাশে তানবিন, শুধু তানবিনের যে যদি শুধু তানবিনে ইজরা করি, তখন বলতে হবে তানবিনের নুন সাকিন আওয়াজ একই রকম, যদি এরপরে হরিফে হালকি কিংবা হরিফে ইকফার মধ্যে কোনো অক্ষর না আসে, তাহলে এখানে শুধু পড়তে হবে তানবিনের নুন সাকিন আওয়াজ একই। আর যদি কোনো কায়দা এসে এখানে কায়দা ফিট হয়, তাহলে তখন বলবেন তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে হায়ের উপরে যাবা, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে মিমের উপর দুপেশের তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তাহলে এখানে মিম সাকিনের পরে কোনো কায়দা আসেনি, যার জন্য শুধু এখানে মিম সাকিন, এই মিম তানবিন, এই তানবিনের পরে কোনো কায়দা আসেনি, হরফে হালকির কোনো হা বা কোনো অক্ষর আসেনি, যার জন্য এখানে আমি পড়ে দিলাম তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। কিন্তু এখানে, এইখানে দেখেন, এইখানে তানবিনের পরে হরফে হালকির হা এসছে, সেই জন্য পড়লাম যে তানবিনের পরে হরফে হালকির হা এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যা জারি করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে আসছে? এবারে আপনারা পড়ুন দেখি। আচ্ছা, এটা পড়েন আতাউর ভাই।
মিন গয়রিহি, শোনা যাচ্ছে হুজুর? জি শোনা যাচ্ছে, বলুন। মিন গয় মিন গয়রিহি। রিহি, রি টান হয়ে যাচ্ছে। মিন গয় রিহি, রিহি, রোয়ার উপর মোটে টান যেন না হয়। মিন গয় রিহি। মিন গয়রিহি। জি, বানান করুন। মিম নুন যে মিন, জি। গইন যাবার গ, না, নুন গয়, গয় বানান করেন। গয়, গয়িন ইয়া জাবার গয়। ইয়া যাবার গয়, জি। মিন গয়, র যে রি, মিন গয়রি, হাজের হি, হা, মিন, হাজের। হা খাড়া যে, জি। হা খাড়া জের হি, মিন গয়রিহি। জি, এবার ইজরা করুন। যত ইজরা আছে সব মিমের পুরাতন ইজরা। শুধুমাত্র এই 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 তাকতির ইজরা একটা নতুন করে অ্যাড হবে, পুরাতন সব পুরাতন যা আছে তাই হবে। শুধু এই তাকতি যে ইজরাটা হলো সেই ইজরাটা ফের সঙ্গে জোড় হবে। বলেন। মিমের নিচে জের এসে জের হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়া নিচে। নুন সাকিনের পড়াকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, এখানে এখানে আমি কি বললাম, যখন দেখছেন যে তানবিন কিংবা নুন সাকিনের পরে কোনো কায়দা এসে গিয়েছে, কায়দা বলতে যেমন এই তাকতির কায়দাটা কি, হামজা হা আইন হা কইন ফার মধ্যে কোনো একটা যদি নুন সাকিন কিংবা তানবিনের পরে আসে, বিনা কন্যা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যখন এই কায়দাটা এসে আছে তখন আমাদের এটা বলার দরকার নেই যে আর নুবে তানবিন, তানবিন হক ডান দিকের কষে মিলে পড়তে হবে, এটা বলতে হবে না। তখন ডাইরেক্ট বলে দেবেন নুন সাকিনের পরে। জি, তারপর নুন সাকিন কি এসে সেটা বলুন। নুন সাকিনের পরে হালকির অক্ষরে ছয়টি অক্ষরের হরুফে একটি হালকির, অক্ষর হরুফে হালকির। হরু- হরুফে হালকি হরুপে কেন হাল বলা হচ্ছে বুঝে না এটা, এটা বুঝে নেন। যে হরুফ, এটা হরুফে হালকে কেন বলছি। হালক মানে কি, এই যে আমাদের নলিটা, হালক। এই যে হামজা হা আইন হা গয়েন কয় কটা মাখরাজ আমরা কোথায় পড়েছিলাম। বলা দুটো, কন্ট্রোনালি দুটো কণ্ঠনালী, শুরু থেকে দুটো মাঝখানে দুটো শেষে। এসেছে। আমরা তো বলছি কণ্ঠনালী, কিন্তু ওখানে কি লেখা আছে হালক। হালকের শুরুতে, হালকের মাঝখানে, হালকের শেষে। তাই এই কটা অক্ষর সবকিছু হালক থেকে উচ্চারণ হয়। সেই জন্য এটা হরুফে হালকি বলা হয়। বুঝতে পারছেন? জি, এবার পড়েন। নুনের বাম দিকে হরফে হালকি নুন ছয়টি বাম অক্ষরের দিকে এক। বলতে পারেন, পরে বলবেন, পরে। নুন সাকিনের পরে হরুফে নুন হালকির। সাকিন বলেন, নুন আমি বলে দিচ্ছি। সাকিনের পর হালকি, হালকি ছয়টি একটি অক্ষর এসছে। ছয়টি অক্ষরের মধ্যে কি আসছে সেটা একটি বলতে হবে। অক্ষরে একটি অক্ষর এসছে একটি গইন। অক্ষর নয়, ছয়টি অক্ষরের মধ্যে গইন এসছে, শুধু এই বলবেন। ছয়টি অক্ষরের মধ্যে গইন এসছে। তাই, তাই হালকা না, আওয়াজে তাড়াতাড়ি তাই নুন সাকিনের তাড়াতাড়ি আওয়াজকে দিনের আওয়াজকে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা মার্জিত গণ্যায় ভাবে জাহির করে বিনা বন্যায় জাহির করে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের তাড়াতাড়ি। আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা মুখস্থ করে নেবেন। শুধু মুখস্থ করে না, বুঝে বুঝে পড়তে হবে। জি, তারপরে গইন ইয়া যাবার গই, এটা ইজা করেন। গইন, গইন, গইন ইয়া যাবার গইন, গয়ের উপর যাবার এসে যাবার হলো না, হারাকাত। না, ওখানে আর কি কায়দা আছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে কি হয়। ইয়াইলিন। তাহলে এখানে তো ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, যখন ইয়া সাকিনের ডান দিকে যাবার এসে তখন আর গইনের উপর যাবার এসে বলতে হবে না। তখন ডাইরেক্ট ইয়া লিনের ইজরা করবেন। ইয়ালিন, ইয়া ইয়া সাকিনের ডান দিকে আছে। হুম। তাই ইয়ালিনের আওয়াজ নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয় টান দিয়া নিষে। জি, ইয়া রন লিনকে নরম মাঝে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে রয়ের নিচে জের এসছে, জের ওরা হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দিয়া নিষে। খান আরেকটা কি, নিচে খাড়াই আরেকটা কি কায়দা আছে, রয়ের নিচে জের থাকলে কি হয়। রয়ের নিচে জের আছে। করে র কে বারিক করে পড়তে হয়। হুম। তাহলে যখন এখানে রয়ের নিচে জের আছে আর হারাকাতের কথা, হারাকাত তো আগে চলে গেছে, হারাকাতের কথা আর জি বলতে হবে জি, না। যখন দেখছেন যে হারাকাত এখানে রয়ের নিচে জের এসছে তখন ডাইরেক্ট এই কথা বলবেন, রয়ের নিচে জের এসছে, বারিক, র বারিক করে পড়তে হবে। জি। বারিক করে।
হার নিচে খাড়া জবর আছে, খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবার কাজ সমতুল্য, এটা বলতে হবে। তার সমতুল্য। কার? খাড়া জবর আলিমবদ্ধ। না, খাড়া খাড়া যাবার হারে জবর মাদার। খাড়া জের এটা। খাড়া যে খাড়া যে রিয়া মাদ্রার সমতুল্য, ইয়া মাদ্রাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। না, ইয়ায় মাদ্দা যখন খাড়া জের বলছি তখন ফের ইয়ায় মাদ্দা করে আসছে। বলবেন যে খাড়া জের ইয়ায় মাদ্দার সমতুল্য, তাই খাড়া জেরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পরিমাণ টান দিয়ে। জি। আচ্ছা, তারপরেরটা পড়েন। বাশির উদ্দিন ভাই, আপনি পড়েন এটা। বাশির উদ্দিন ভাই। হুজুর, আমার একটু শরীরটা একটু ভালো নয়, তো আমি একটু মানে এই এলাম আচ্ছা, একটু। ঠিক আছে, সাবির ভাই পড়েন। আমি ঠিক একটু আছে, পরে বলছি। ঠিক আছে, সাবির ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইনিন আনিয়াতিন। জি। মিন মুনজের মিন। আই ইয়া সাবার আই। মিন আই। জি। মিন দুজের মিন। মিন আই মিন। হামজা খাড়া যাবার হামজা টান হবে। না না, হামজা খাড়া যাবার মিন আই মিন নুন জের মি। মিন আই মিন আনি। আনি ইয়া তার ইয়া যাবার ইয়া। মিন আই মিন আনিয়া। তা দুজের তিন। মিন আই মিন আনিয়াতিন। জি, মাশাআল্লাহ। আর ইজরা করেন। নুনের নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফের আইন এসছে। হরফে হালকির মধ্যে 6টি অক্ষরের মধ্যে আইন এসছে। নুন সাকিনের নুন সাকিনের পরে হুরুফে হালকির মধ্যে 6টি অক্ষরের মধ্যে আইন এসছে। নুন সাকিনকে নুন সাকিনের আওয়াজ বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। তারপরে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। টান দেওয়া নিষেধ। জি। তারপরে নুনের নিচে দুজের এসছে, দুজের তানবিন। তানবিন বলে। নুনের নিচে দুজের তানবিন বলে। তানবিন না, নুন সাকিনের না, 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 তানবিন নুন সাকিনের আওয়াজ একই। না, কি বললাম? যে এই যেমন এই তার নিচে দুই জায়গায় তানবিন আছে, এখানে এসে আপনি বলবেন তানবিন হোসেন আওয়াজ একই। কিন্তু এই তানবিনের পরে একটা কায়দা আছে, কি কায়দা? নুনের নিচে দুজের নুন তানবিন, সাকিন- তানবিনের পরে হরফে হালকের মধ্যে হামজা এসছে। হরফে হালকে 6টি অক্ষরের মধ্যে তানবিনে হামজা এসছে। জি। তানবিনে বলেন তানবিনের তানবিন পরে। তানবিনের পরে তানবিনের পরে হুরুফে 6টির মধ্যে হামজা এসছে। নুন হরফে হালকির সাকিনের 6টি অক্ষর বলবেন, হরফে হালকির 6টি অক্ষর, এখানে দেখেন। হুরুফের হরফে হালকির 6টি অক্ষর, এই পর্যন্ত এটাও বলবেন। বলেন। হুরুফের হালকি 6টি অক্ষর মধ্যে হামজা এসছে। জি। তাই বিনা গুন্না জাহির তাই বিনা গুন্না জাহির তাই করে তানবিনের তাড়াতাড়ি আওয়াজকে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্না জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। এখানে লেখা হামজার আছে, দেখে উপরে দেখে বলেন এখন। এখানে লেখা আছে দেখেন, বিনা গণ্যা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, আমি দাগ মেরে দিয়েছি। ওখানে দেখে দেখে এখন বলেন, বলতে বলতে মুখস্থ হয়ে যাবে, তখন আর দেখতে হবে না। তারপরে বলেন। তান হামজার উপরে খাড়া যাবার হচ্ছে, খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য।
খাড়া জাবারকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসছে, জাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার নিচে তার নিচে দুজে তানবিন, তানবিন ইয়া সাকিনের আওয়াজ হুম, একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন নুন সাকিনের আওয়াজ একই। আওয়াজ একই। আচ্ছা, সোহেল ভাই এটা পড়েন তো ভাই। লিমান খসিয়া, জি। ল- আহ, লামজের লাম নুন, না না, লাম মিজের মিন, লাম যে লামজের লিমান, শুধু যখন লিমান হচ্ছে মানে লিটা কি উচ্চারণ, কি দিয়ে উচ্চারণ সেটা দেখে, লাম জের লি, মিম নুন জাবার লাম, মান, লিমান। জি। জি, লামজের লি, মিম নুন জবর মান, লিমান। জি। হা জবর হা, হ্যাঁ নয়, হার সি, উপরে, হার আর উপরে খ, 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 জি। খ জবর, খ জবর খ, সিন জের সি, ইয়া জবর ইয়া, তাহলে কি হলো? লিমান খ সিয়া, লিমান। লিমান খ সিয়া। জি, এবার ইজরা করেন। লামের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম নুন সাকিনের, না, নুন সাকিনের, মিমের উপরে যাবা, যাবাটি হলো হারাকাতের পড়েন। মিমের উপর জবর আছে, জবর আছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকির আহ, ছটা অক্ষরের মধ্যে একটি অক্ষর খ এসছে, একটি অক্ষর বলতে হবে তার না, জন্য, ছটা অক্ষরের মধ্যে ক্ষয় এসছে। ছটা অক্ষরের মধ্যে খ এসছে, এর জন্য নুনকে গুণনা করা নিষেধ, না, তাই, তাড়াতাড়ি পড়তে হবে। তাই বলবেন যে নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে ক্ষয় এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে বলতে কি, যখন আমি লিমা বলে গণনা করবো তখন কিন্তু জাহির হচ্ছে না, তখন নাকের ভিতরে চেপে যাচ্ছে আওয়াজটা, সেই জন্য আওয়াজটা যেন জি, না চেপে যায়, লিমান খসিয়া ডাইরেক্ট জাহির করে, জাহির প্রকাশ্যভাবে বেরিয়ে যায় সাউন্ডটা, সেটা এখানে বোঝানো হয়েছে। জাহির করে বলতে লিমা, মা বলে যখন গণনা করবো তখন কিন্তু সাউন্ডটা নাকের ভিতরে চেপে যাচ্ছে, জাহির হচ্ছে না, বার হচ্ছে না, ওটা বার করে পড়তে হবে, লিমান খসিয়া। জি, বলেন। এর উপর জবর আসছে, জবর আসছে হারাকাত, হারাকাত টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। সিনের, সিনের নিচে জের এসছে, জের হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জবর আসছে, জবর হচ্ছে হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি। লিমান খ সিয়া, জি, বাসুদ্দিন এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবান তাহলে আরেকবার বলেন। মিনহু খিতাবান, খিতাবান। জি, এবারে বানান করেন। মিম নুন, মিন নুনজের মিন, হাফেসু মিনহু, খাজের খি, ত আলিফ জাবার, ত আলিফ জাবার ত, মিনহু খিত, বা দো জাবার, বা আলিফ দো জাবার বান, খিতাবান। জি, এবার ইউজটা করেন। মিমের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে, নুন সাকিনের ডান ডান দিকে না, দিকে নুন জের সেকেন্ডের পরে। এসছে। ডান দিক কোন দিকে? ডান দিক তো মিম আছে, ডান দিকে তো মিম আছে, নুন সেকেন্ড ডান দিকে মিম, কিন্তু হ্যাঁ, নুন সেকেন্ডের পরে বা বাম, পরে বা বাম দিকে বলবেন, কোথায় হ্যাঁ। পরে বলবেন ভালো হবে। জি, নুন সাকিনের কি বলবো পরে? পরে, আগে তো মিম, নুন সেকেন্ডের আগে মিম, তাহলে পরে গিয়ে এসছে হা, বলেন। হ্যাঁ, মানে মানে নুন, নুন সাকিনকে ডান দিকে, নুন
নুন সাকিনের যখন বুঝে নেন এখানে ইসরাটা এর আগে কি করেছিলাম, মিমের নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন, নুন জি সাকিন, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কিন্তু এখানে বিয়ে করতে হয়। জি, এটা এটা আমাদের পুরাতন কায়দা, এর আগে পড়ে এসেছি। কিন্তু যেহেতু এর সাথে নুন সাকিনের সঙ্গে ফের আরেকটা কায়দা জুড়েছে এখন, তাহলে ওটা আর আমাদের বলার দরকার প্রয়োজন নেই। এখন আমরা যেটা নতুন কায়দা আছে সেটাই বলবো। নুন সাকিনের সঙ্গে এই কায়দাটা জুড়েছে, এটা কি কায়দা জুড়েছে, এই তাকতি কি কায়দা বলেন? এট- এটা নুন এটা সাকিনের এই পরে যে এই নুন হরফে সাকিনের পরে হালকির হরুপ হালকির ছয়টি অক্ষরের মধ্যে কি ছয়টি এসছে? অক্ষর এইখানে হা আছে। জি, ওটা বলতে হবে যে 6টি অক্ষরের মধ্যে হা এসছে। হ্যাঁ, নুন সাকিনের হরুপে হালকের 6টি অক্ষরের মধ্যে নুন সাকিনের হা পরে, নুন সাকিনের পরে, নুন সাকিনের নুন পরে সাকিন হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, জি, জি। বলেন। ক্ষয়ের নিচে এটাই বলেন যেটা আমি বলে ক্ষয়ের দিলাম, এটা নিচে যে যেটা আমি বলে দিলাম এটা বলেন, বললে তবে তো আপনার জবানে আসবে। এটা তো আমি বলে দিলাম, আপনি জবানে জি, নিজের জবানে একবার উচ্চারণ করেন। জি, হ্যাঁ, নুন নুন সাকিনের নুন সাকিনের বাম দিকে হরুপের হালকের 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বলবেন, নুন সাকিনের নুন আওয়াজকে সাকিনের আওয়াজকে উপরে লিখে দিয়েছেন নুন দেখেন। সাকিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির বিনা করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপরে নুন সাকিনের বাম দিকে হা নুন সাকিনের বাম দিকে হরফের হালকে 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তো একে তাহলে তার নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে হায়ের উপরে, ক্ষয়ের নিচে না তারপরে হায়ের উপরে কি আছে? হায়ের ওপরে পেশ আছে। হায়ের ওপর পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক্ষয়ের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ আহ, তয়ের ত আলিপের ডান দিকে যাবার এসছে, তো আলিপের ডান দিকে যাবার হচ্ছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জাবার হচ্ছে আলিম মাদ্দা, না আলিফের ডান দিয়ে জাবার হচ্ছে আলিম মাদ্দা। আলিম মাদ্দা, আলিপের জি, ডান দিকে যাবার এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর তারপরে বায়ের ওপর বা নয়, এইটা হ্যাঁ হ্যাঁ বায়ের উপরে। বায়ের ওপরে তানবিন আছে, তানবিন ও নুন সাকিনী আওয়াজ একই রকম। জি, দুজাবার তানবিন বলবেন। আচ্ছা, এই পড়াটা হ্যাঁ, বুঝে দু আসছে যাবার। সবার? পড়াটা বুঝে আসছে ভাই সকলে? তাহলে এই তাকতির হ্যাঁ, আসল মেন জিনিস বুঝছে না যে এই তাকতির ইজাটা, এই তাকতির ইজা হলো তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন খর মধ্যে কোনো একটা অক্ষর আসে, এই হরফে হালকি 6টির মধ্যে কোনো একটা আসে, তাহলে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এটা হচ্ছে আসল পড়া। ভালোভাবে মেহনত করবেন, আপনাদেরকে বলা হয়নি, শুনিয়ে দিচ্ছি, সেইভাবে আপনারা মেহনত করুন। আমাদের এখানে যে নিয়ম করা হয়েছে, যখন আপনাদের এই নুয়ানি কায়দা আর তো কয়েকটা সবক বাকি আছে, 4টে না 5টা সবক বাকি আছে, এই শেষ হয়ে যাওয়ার পরে পরীক্ষা হবে, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা হবে। কি কি পরীক্ষা হবে? 3টে করে সওয়াল করা হবে, 3টে করে সওয়ালের মধ্যে 3টে করে প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হবে মাখরাজের উপরে, সেই জন্য মাখরাজগুলো মুখস্থ করাচ্ছি। মাখরাজ মুখস্থ করতে হবে, মাখরাজের উপরে একটা প্রশ্ন হবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে আপনার কায়দা কানুনের উপরে, যে এই যেমন এখানে এখানে যেমন তানবিন ও নুন সাকিনের কায়দা, যে হয়তো পরিণত করবেন যে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা, তখন বলতে হবে যে কি কায়দা, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। হয়তো বলবেন যে ইদগাম কাকে বলে, সেটাও বলতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন
সবক ইদগাম নাম্বারের কাকে উপরে, বলে হুজুর? যেটা সেটা নিচে আসবে, দেখিয়ে দেবো। শুধু এখানে আমি বললাম তো শুরু থেকে, এখানে শুধু ইকফা ইজহারটা এসছে, এরপরে ইকফা আসবে, তারপর ইকলাব আসবে, ঈদগাম আসবে, সেটা পরে পরে আসবে, এখন এই সবক কটা বাকি আছে। তো আজকে আজকে আমরা যেটা পড়লাম তাহলে ইজহার পড়লাম জি, নাকি? এটা ইজহার। ইজহার মানে বিনা গণনা জাহির করে পড়তে হবে, এটা হচ্ছে ইজহার। আর আহ, ইখফা মানে নাকে চেপে পড়তে হবে, গণনা করে, সেটা পরে আসবে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই হলো। তৃতীয় নম্বর প্রশ্ন হবে আরেকটা, এই পড়ার উপরে। হয়তো আপনার ধরবে যে এটা কি আছে বলুন, এটা কি আছে বলুন, রিডিং করুন, বানান করুন, ইজরা করুন। তৃতীয় নম্বর প্রশ্ন। তিনটে প্রশ্ন 100 নাম্বার থাকবে বা 50 নাম্বার থাকবে। শুধু যে নাম্বার থাকবে পরীক্ষা নেবে তা নয়। প্রথমে আমি আপনাদের ক্লাসে পরীক্ষা নেব, শোনেন ভাই। না হলে প্রথমে আমি আপনাদের ক্লাসে পরীক্ষা নেব। ক্লাসে পরীক্ষা নিয়ে আপনাদের মধ্যে তিনজনকে আমি সিলেক্ট করব, যে আপনার যে তিনজন ভালো পড়বেন সেই তিনজনকে সিলেক্ট করব। তিনজন সিলেক্ট করার পরে সেই তিনজনকে নিয়ে বড় হুজুরের কাছে দেবো। বড় হুজুরের কাছে সমস্ত আরো যে ক্লাসের ছাত্ররা আছেন, সমস্ত ক্লাসের ছাত্ররা ওখানে এক জায়গায় হবে। ওখানে গিয়ে আপনাদের ফের বড় হুজুর নিয়ে পরীক্ষা নেবেন একবার। এই তিনজন তিনজন সব ক্লাস থেকে বেছে বেছে দেওয়া হলো, এই তিনজন তিনজন নিয়ে ফের একবার পরীক্ষা হবে। সেই পরীক্ষা যে ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকে প্রাইজ দেওয়া হবে। প্রাইজ আপনাদের যার যে যে ভাইয়ের যেখানে বাড়ি, যে ভাই প্রাইজ পাবে সেই ভাইয়ের বাড়ি পৌঁছে যাবে। এর আগে আমাদের একবার হয়েছিল, ফের সেই নতুন সিস্টেম শুরু করা হয়েছে। সেই জন্য সেরকম ভাবে আপনারা পিছনের সবক যেন ভুলে যেন না যান। পিছনের ইজা কিংবা যে সবক নাম্বার গুলো, কায়দা কানুন গুলো, তারপরে আপনার কি বলে তাকে, কি বলে আপনার মাখরাজ গুলো, এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। মাখরাজ তো 12 পর্যন্ত আজকে শুনবো, তারপরে ফের দিয়ে দেবো। মাখরাজ ভালোভাবে মুখস্থ করবেন। হ্যাঁ, নিচে কি বলেছে একটু একটু বলে দিই। যে ইজাটা আমরা উপরে করলাম, এখানে দেখেন বলছে তানবিন, তানবিনে ইজরা। তানবিন কিভাবে ইজরা করতে হবে? কিতাবুন হাকিমুন, বলছেন বায়ের উপরে দুপেশের তানবিন এসেছে। তানবিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। তারপরে বলছে নুন সাকিন। নুন সাকিন ইজরা কেমন হবে? নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে পড়তে হবে। বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে বলবেন। এটা ধরে এই দুটো রেজরা। নিচে এবারে প্রশ্ন এসছে, এই প্রশ্নগুলো পরের পরের সবকে ধরবো, পরের দিন একটা করে আসবেন। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা, যেটা আজকে পড়লাম 4টি কায়দা। ইজহার কাকে বলে? আজকে হয়ে গেল ইজহার সবক। হরফে হালকি কয়টি ও কি কি? 6টি, হামজা হা আইন হা গইন খ। তারপরে আযাবুন গলিজুন ও ফামান উফিয়া, শব্দ দুইটি বানান ও ইজরা করুন। তারপরে 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 13 এবং 14 নম্বর আজকের দেবো, চলুন। তাহলে এই পর্যন্ত সবক থাকলো আজকের, নতুন সবক। সর্বপ্রথম সবক তৈরি করার আগে আগে এখান থেকে মুখস্থ করবেন, দেখে নেন। সবক তৈরি করার আগে বলে দিচ্ছি, এগুলো প্রশ্নের মধ্যে আসবে প্রতিটা সবকের। শুরু থেকে এখান থেকে মুখস্থ করবেন। সবক নাম্বার 15 কি আছে? সবক নাম্বার 15 ইজহার। ইজহার এখানে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? 4টি কায়দা। কি কি? এই তারপরে ওখান মোটামুটি এই পর্যন্ত আপনার মুখস্থ রাখতে হবে। এইটা এখান থেকে এই পর্যন্ত এটা তো মুখস্থ রাখতে হবে। তারপরে তবে পড়ায় গিয়ে আপনি নিজে ব্রেন খাটিয়ে পড়তে পারবেন। চলুন, আজকে আরো অনেক কাজ আছে। দ্বিতীয় লিঙ্কে আসেন, এখন অনেক পড়া বাকি।